উপায় এই সময় বয়ে যায় আমি করে কি উপায় এই নিজের নিজের প্রাণের ঠাকুর খেলা করার জন্য আগমন পুষ্প জয়নের জন্য করিতেছেন আগমন আমি গাথি সরকার
পঞ্চকামশের মুহূর্ত হয়ে যাবে যেন আমি এখন কি করি কেমন ধৈর্য ধরি আমি কার অন্তরে প্রবেশ ওই তো মোর কন্যা সন্ধ্যা রয়েছে আমি তাই দেখো অন্তরে প্রবেশ এসে সন্ধ্যা ধরে দাও মোর বাহুপাশে কথা বললো পিতা তুমি পিতা হয়ে নিজ কন্যার প্রতি কি ব্যবহার তোমার এই যে বাবা পিতা আমি তোমার কোনো হিত মধ্যে শুনতে চাই না পঞ্চকামশের মুহূর্ত হয়ে যাবে আমি আর পারছি না এসো ধরে দাও মোর বাহুপাশে আমি তোমার কোনো হিত বুঝে শুনতে চাই না পঞ্চকামশের মুহূর্ত হয়ে যাবে যেন আমি আর পারছি না এসো কি কর্ম তোমার নিজ কন্যার প্রতি কোনো অন্যায় অত্যাচার কি তোমরা এখানে কি করছো হ্যাঁ আমরা এই উত্তাভূমিতে আসছি বলে তোমার অবগতি দেখতে পেলাম হচ্ছি তুমি না সৃষ্টিকর্তা তুমি না শিক্ষা গুরু এই শিক্ষা লুকিয়ে আছে তোমার হৃদয় মাঝে এই শিক্ষা অর্পণ করে তুমি মানব সমাজে তারা তো অন্যায় কিছু বলেনি পিতা বললো পিতা আমি এখন কি করি এই অপবিত্র কলম কিন্তু আপনি আমি এখন কোথায় যাই পিতা যেদিকে যাবো আমি কেউ স্পর্শ করবে না বরং পঞ্চায়া এই জীবন আমি আর না রাখিব আমি না রাখিব এই তো পাশে আমি প্রাণ জীব পিতা তুমি বলো না পিতা আমি কেমন করে সমাজের মুখ দেখাবো পিতা তুমি বলে দাও পিতা আমি কোন প্রতি
তার দেহ করলে পবিত্র, আর পবিত্র করার জন্য পাঠালে আকাশ মার্গে। ঠিক ঠিক শতদিন তোমার কত বাক্যে জর্জরিত করিলে মোর হৃদয়, কত বাক্যে জর্জরিত করিলে মোর হৃদয়। আমি তোমাদের অভিশাপ দেব, অভিশাপ অভিশাপ অভিশাপ। এই গল্প লোককে মর্তভূমে অসুর করে দেব বিদায়। ওগুলো খুব পাবে গুরুদন্ড এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও পিতামহ। আমরা তো সহ্য করতে পারছি না পিতামহ, আমরা আমরা সহ্য করতে পারছি না। লঘু পাবে এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও পিতামহ। আমরা ব্রহ্মলোক ছেড়ে মর্তভূমি যেতে পারবো না পিতামহ, আমরা ব্রহ্মলোক ছেড়ে মর্তভূমি যেতে পারবো না। ওরে ওরে মার্জিনন্দ, নদীর জল একবার বয়ে গেলে যেমন আর ফিরে আসে না, তেমনি আমার মুখনিষ্ঠিত বাড়ি একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না রে বৎস, আর ফিরিয়ে নেওয়া যায় না। অসুর বলে বলে জন্ম নিতেই হবে। তাহলে মোদের মুক্তির পথ বলে দাও পিতামহ, আমরা কিভাবে আবার এই ব্রহ্মলোকে ফিরে আসবো? শোন শোন ওরে মার্জিনন্দন, পর দুই জন্মের পর তারা ফিরে আসবে এই ব্রহ্মলোকে। প্রথম জন্ম হবে তোদের নাট্যের পুত্র কালনেমির গৃহে। বরং বিষ্ণু ভক্ত হবে তোরা, তাই বিষ্ণু বিদ্বেষী কালনেমির হাতে নিহত হয়ে ফিরে আসবে এই ব্রহ্মলোকে। তারপর কালনেমি যখন মথুরাতে কংসরূপে জন্ম নেবে, তখন তোরা দৈবিক উদরে প্রথম থেকে ষষ্ঠ সন্তানরূপে জন্ম নেবে। আর ওই কালনেমি রূপী কংসের হাতে নিহত হয়ে ফিরে আসবে এই ব্রহ্মলোকে। আমি তোদের করলাম আশীর্বাদ, আমি তোদের করলাম আশীর্বাদ পিতামহ। অন্যদিকে রাজ্যে পুত্র কালনেমি বীর দর্পে সভাপতি করিতেছেন আগমন।
ভূমিকা নিয়ে আপনাদের এই মহান রঙ্গমঞ্চে যে নৃত্য অভিনয় করে দেখাবে এবার বাজিয়ে ইউনিভার্সাল চৌকাঠি বাসা তোমার মাত্র এক তরুণ শিষ্য নৃত্যশিল্পী লালটু সিং সরদার।
তারা দেশ করতে পারো, তারা দেশ করতে পারো। আজ এই মধ্যে না হয়ে গেলে বিষ্ণুর মধ্যে না হয়ে গেলে তার পূজা অর্জন। তাই এই মধ্যে হলে সেনাপতি সমর্থগণ তোরা পরিসমাবাদী করো।
পুত্র আজ এই মাধ্যমে না হইবে কোনো বিষ্ণুর মন্দির, না হইবে তার পূজা অর্জন। তাই যখন যখন বিষ্ণুর পূজা হবে, যখন যেখানে তার মন্দির হবে, এ হলো আমার আদেশ। আমি চললাম ওই বিশ্রামালয়ে। শ্রীকৃষ্ণনারায়ণ ছাড়া আমাদের মুক্তির উপায় নেই রে ভাই, আমাদের মুক্তির উপায় নেই। হ্যাঁ ভাই, তাই আজ পিতার আদেশ লঙ্ঘন করে আমরা করিব শ্রী নারায়ণের স্মরণ, গাহিব তাহার গুণকীর্তন। সন্তানগণ কিবা হেতু মনে করেছে স্মরণ। লক্ষ্মীর নাকিতে নারী মধ্যভূমি অসুর কুলে আপনি আমাদের উদ্ধার করে নিয়ে চলুন ওই ব্রহ্মলোকে। সন্তানগণ আমি না পারিব করিতে উদ্ধার তোমাদের ব্রহ্মার অভিশাপে অভিশপ্ত তোমরা যথা সময় পাইবে মুক্তি। ততক্ষণ বলতে থাকো এই কালনেমি রাজ্যে, করতে থাকো আমার গুণ কীর্তন, করতে থাকো আমার গুণ কীর্তন। আমি মোর পুত্র হয়ে তার বিষ্ণুর গুণ কীর্তন ওরে মন্ত্রী সেনাপতি সন্তানগণ এই গুণকে মধ্যে থেকে নিক্ষেপ করো অন্ধকার। সেনাপতির মতো কাজ করছে তোমরা, আমার জয় শ্রী বিষ্ণু নারায়ণ কোথাও চল ওই সঙ্গ মনে করিব। ইন্দ্র চন্দ্র সূর্য অরুণ অরুণ হুতাশন মৃত্যুকে উল্টে পাল্টে উল্টেছেন আগমন। হ্যালো থাকলে আমি
চরণ বরণ হতাশন অর্থাৎ দেবগণ তার নীতিগতি করতে করতে দেব সভায় করিতেছেন আগমন। Oh,
এই নতুন নতুন ভালোবাসাই ভালে আরে আরে আপনি হলো ভাই ওই আমার দমে মনে পড়ে নতুন নতুন ভালোবাসাই ভালে আরে আরে
আহা এগো দুজনে করেছি ফিরে কোথায় কোথায় ওই আমাদের বাজার ফুল তলায় ফুলপানা ঢুকবে এগো দুজনে করেছি ফিরে ওই আমাদের বাজার ফুল তলায় এবার আমি বিহা করিব না এ সোনা তোর বিহা না হলে তোমরা যাই তোমরাই এবার আমি বিহা করিব না এ পাগলা তোর বিহা না হলে ওই আমার গোপন প্রীতি গো এগো চলুক তলে তলে তোমরা মজা তোমরা মজা ওই আমার গোপন প্রীতি গো চলুক তলে তলে এ হে আমি বিহা করব না হলে এই বুঝির ডুবরি এই বুঝির ডুবরি এই বুঝির ডুবরি তোমার কাজ করেছে বিষ্ণুনারায়ণ কোথায় সধম আমি বুঝিব ওরে দুষ্টতা নবকাল নেমি তার বাড়িতে গেলে তার যুদ্ধ করবো সাথে দেখি কার বাহুতে কত দর্শক হয়েছে আমি প্রস্তাবে দণ্ড আমার তোর দরস্ত করণ অজমি তোর বধি জীবন নারায়ণ নারায়ণ নারায়ণ